সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘরে বসে আয় করার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের চায়না নাগরিক সহ 5 জন সদস্যকে আমরা গ্রেপ্তার করেছি। মেট্রোপলিটনের নর্থ এবং সাউথ দুটি অংশেরই টিম বাহিরে অভিযানে ছিল। গতকাল গভীর রাতে অর্থাৎ দিবাগত রাত 12টার পরে 24 তারিখই পরে টঙ্গী পূর্ব থানায় নিয়মিত যে আমাদের যে অভিযান ছিল সেই অভিযানেই আমাদের গতকালকে ডাকাতি প্রস্তুতিকালীন টাইমে 7 জন ডাকাতকে আমরা বিভিন্ন ধরনের অস্ত্রসহ এবং একটি মিনি ট্রাক সহ আমরা তাদেরকে আটক করেছি এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলাও রুজু করা হয়েছে। এবং একই সাথে ডিবি এই নর্থের অভিযানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘরে বসে আয় করার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের চায়না নাগরিক সহ 5 জন সদস্যকে আমরা গ্রেপ্তার করেছি। আপনারা হয়তো অনেকে অবগত আছেন, কারণ কিছুদিন আগে গত 19 তারিখে একটি মামলা হয়েছিল। জনৈক একজন অভিযোগ করেছিলেন যে টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে প্রতারণা করে তার বেশ 38 লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। সেই মামলারই সূত্র ধরে কিন্তু আমাদের যে সাইবার ক্রাইম যে টিম আছে সেই টিমের সহযোগিতায় এবং ডিবি নর্থ এর চৌকস দল এরা অভিযান পরিচালনা করে ঢাকা থেকে এই প্রতারক চক্রকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এবং তাদের কাছ থেকে কিন্তু এই কাজে ব্যবহৃত 5টি মোবাইলও উদ্ধার করা হয়েছে এবং সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে এবং যথারীত তদন্ত প্রক্রিয়া অব্যাহত থাকবে। বিষয়টা হচ্ছে যে টেলিগ্রাম একটি অ্যাপস আছে, এই অ্যাপসে একটি গ্রুপ ক্রিয়েট করা হয়েছিল। সেটি হচ্ছে ওয়েফেয়ার ওয়ার্ক সলিউশন 01357 নামে একটি গ্রুপ তৈরি করা হয়েছিল এবং এই গ্রুপে বিভিন্ন নিরীহ ব্যক্তিদেরকে অ্যাড করা হচ্ছিল এবং অ্যাড করার পর তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখা হচ্ছিল যে আপনি কি ঘরে বসে অর্থ উপার্জন করতে চান, তাহলে আমাদের এই গ্রুপে যোগদান করুন। যারা এই লোভের বশবর্তী হয়ে এই গ্রুপে যোগদান করেছে বা হয়তো মনে করেছে যে আমরা সহজেই টাকা ইনকাম করতে পারবো, তারা এই গ্রুপে যোগদান করেছে। এরপরে আপনি 1000 টাকা ইনভেস্ট করলে এতদিনের মধ্যে 2000 টাকা পাবেন, এইভাবে তাদেরকে উৎসাহিত করা হতো এবং 2-1 তারা পেয়েছে। 1000 টাকা ইনভেস্ট করেছে, 1-2 সপ্তাহ পরে তার অ্যাকাউন্টে আবার 2000 টাকা এসেছে। এইভাবে এটি যখন বাড়তে থাকে একসময় সে বড় ধরনের ইনভেস্ট করে ফেলে এবং এই বড় ইনভেস্ট করার পরে সেই টাকাটা সে আর ব্যাক পায় না। তখনই কিন্তু আমাদের কাছে এই ধরনের আমরা আগেও জেনেছি এরকম একটি প্রতারণার বিষয় চলছে, অনেক জায়গায় চলছে। গত 19 তারিখে যখন আমাদের কাছে একটি অভিযোগ আসলো এবং এটা মামলা দায়ের হলো, এরপরে কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে কাজ করতে শুরু করেছি এবং আমরা অলরেডি 5 জনকে অ্যারেস্ট করেছি। তো তদন্ত অব্যাহত থাকবে, আরও বিষয় উদ্ঘাটিত হবে। আমরা যে আবেদনকারী যে অভিযোগকারী যে অভিযোগ করেছে তারই প্রেক্ষিতে কিন্তু আমরা আমাদের যে সাইবার মনিটরিং টিম আছে সেই টিমের মাধ্যমে আমরা একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে কোন অ্যাকাউন্ট থেকে কোন অ্যাকাউন্টে টাকা যাচ্ছে এই যে চ্যানেল, এই চ্যানেলের মাধ্যমে আমরা তাকে শনাক্ত করতে পেরেছি এবং তাকে আমরা অ্যারেস্ট করেছি। এটি এখনো ক্লিয়ারলি বলতে পারছি না, সম্ভবত বৈধভাবে বসবাস করেন, নইলে তার তো আরও যদি না করেন তাহলে তার বিরুদ্ধে আরও অন্যান্য অভিযোগও আমরা দাখিল করবো। মূলত আমি একটু যদি অ্যাড করি আমার এর সাথে, সেটা হলো এই চায়নাতে একটা গ্রুপ আছে আপনার। চায়নাতে মূলত এই টোটাল প্রতারণা চক্রের যে বিষয়টা চায়না থেকে আপনার হলো এইটা পরিচালনা করে। চায়নার এজেন্ট হিসাবে এই যে চায়না নাগরিকরা করছে মাহফুবিন এখানে এসে বাংলাদেশে কিছু মানুষের সহায়তায় এই প্রতারণা চক্রটা চালায়। মূলত তারা অনলাইন ভিত্তিক যে টাকাটা তারা করে এটাকে কনভার্ট করে, বিটকয়েনের নাম শুনেছেন আপনারা, SDT, এইভাবে তারা প্রতারণা চক্র। মূলত সার্ভারটা বা যত ধরনের এগুলো চায়না থেকে তারা অপারেট করে। সে শুধুমাত্র তাদের একটা এজেন্ট, এই এজেন্টের মাধ্যমে এখান থেকে লোকজন কালেক্ট করে বা তাদেরকে করে প্রতারণার টাকাটা তারা এইভাবে পাচার করে। শুধু চায়না না, আমরা আরও বিশ্লেষণ করতেছি, চায়না আছে, দুবাই আছে, অন্যান্য বিভিন্ন জায়গায় আছে। এর সাথে বিদেশি নাগরিক যেমন জড়িত, বাংলাদেশেরও কিছু অসাধু লোকজন এর সাথে জড়িত। তো আমরা সমূলে উৎপাদন করার চেষ্টা করতেছি। এই জন্য সবচেয়ে যে বড় বিষয় আমাদের কমিশনার স্যারের আকুল আহ্বান, আপনারা এই ধরনের কোনো প্রলোভনের পা না দেন বা আপনারা না জড়ান।